শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, 2025 সালে পাঠ্যপুস্তকগুলোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং পাঠ্যপুস্তক কবে নাগাদ স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হবে সেই বিষয়ে অনেকটা সন্দেহের সৃষ্টি হয়েছে, একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং বলা হয়েছে যে 1 জানুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো সবগুলো পাঠ্যপুস্তক পৌঁছানো সম্ভব হবে না এবং বলা হয়েছে যে 1 জানুয়ারিতে বাংলা, ইংরেজি এবং গণিত এই 3টি বই দিয়েই সম্ভবত চালু হতে যাচ্ছে জানুয়ারির শিক্ষা কার্যক্রম। তবে 20 জানুয়ারির মধ্যে সকল পাঠ্যপুস্তক সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে এই বিষয়ে মোটামুটি ধারণা করা হচ্ছে। তবে পাঠ্য বইয়ের যে অনলাইন ভার্সন PDF সেটির উদ্বোধন হতে যাচ্ছে এবং বিনামূল্যের নতুন পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন হবে আগামী 1 জানুয়ারি। এই উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। NCTVর ওয়েবসাইটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনের প্রস্তুতি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। একই অনুষ্ঠানে MBAভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দিতে শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস ডাবল+ সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার অর্থাৎ EFT কার্যক্রম উদ্বোধন করা হবে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকটি থানা ও উপজেলার শিক্ষকদের EFTতে সফলভাবে বেতন দেওয়া শুরু হয়েছে। আসছে জানুয়ারি থেকে MBAভুক্ত সব শিক্ষকের বেতন EFTতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী 1 জানুয়ারির অনুষ্ঠানে EFT বিষয়ক EMIS সেল ও আইবাস ডাবল+ সফটওয়্যারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সুবিধাভোগী শিক্ষকরা প্রতিক্রিয়া জানাবেন। এবং গতকাল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে এবং সূত্র থেকে আরও জানা গেছে যে 1 জানুয়ারি সকাল 10টায় এই অনুষ্ঠান শুরু হবে এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন। সুতরাং বলা যাচ্ছে যে EFT যেটি জানুয়ারি থেকে চালু হওয়ার কথা সেটি ইতিমধ্যেই সেটির যে সকল প্রস্তুতি সেটি সম্পন্ন হয়ে গেছে এবং সকল শিক্ষক EFTর আওতায় আসছেন। এবং সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের আমরা দিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে যে ম্যানেজিং কমিটি সংক্রান্ত সংবাদ। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির কোনো দরকার নেই এই মন্তব্য এসেছে শিক্ষা ফাউন্ডেশনের একটি সংলাপ থেকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মাদ্রাসা ম্যানেজিং কমিটিতেও সভাপতির শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক পাস। একই সঙ্গে অভিভাবক সদস্য, বিদ্যাসায়ী সদস্য পদে ন্যূনতম যোগ্যতা SSC পাস নির্ধারণ করতে হবে, এগুলো সেখানে উঠে এসেছে। এবং সম্প্রতি যশোরে অনুষ্ঠিত একটি শিক্ষা সংলাপ অনুষ্ঠানে এই দাবি উত্থাপিত হয়। শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ এই সংলাপ আয়োজন করে। এই সময় সভাপতি এবং অন্যান্য পদে সরাসরি ভোট গ্রহণের পক্ষে মতামত দেন শিক্ষা সংশ্লিষ্টরা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনা কমিটির কোনো দরকার নেই বলেও মন্তব্য করেন প্রতিষ্ঠান প্রধানরা। এবং এই সংলাপ বিষয়ে পত্রিকায় একটি নিউজও ইতিমধ্যে এসেছে। তো এই ছিল শিক্ষার আজকের সংবাদ। পরবর্তী সংবাদ অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরব।